নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শুক্রর মিত্র গ্রহে গমন 5 রাশির সময় বদলাবে, ভাগ্যের দিশা হবে পরিবর্তন। ভেনাস ট্রানজিট ইন ক্যাপ্রিকন। ভেনাস শুক্রের শুক্রের ট্রানজিট মকর রাশিতে আগামী 2রা ডিসেম্বর দুপুরবেলা। শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে পাঁচটি রাশির জাতক বা জাতিকারা উপকৃত হবেন আশা করা হচ্ছে। জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটা রাশি, সেই পাঁচটা রাশি সম্বন্ধে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ শাস্ত্রের মতে শুক্রকে বস্তুগত অর্থাৎ ব্যক্তিগত সুখ এবং সুবিধার জন্য কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। কারণ শুক্র গ্রহের স্থানান্তর ঘটবে মকর রাশিতে 2রা ডিসেম্বর দুপুর 12:05। শুক্র গ্রহ 2 থেকে 28 ডিসেম্বর রাত 11:48 পর্যন্ত মকর রাশিতে থাকবে। শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে 5টি রাশির জাতক বা জাতিকাদের শুধুমাত্র উপকার পাবেন বলে আশা করা হচ্ছে। হয়তো যারা কর্মের চেষ্টা করছেন, নতুন কোনো কর্ম সন্ধান পেতে পারেন। যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসাতে কিছু সাফল্য লাভ হতে পারে এবং আর্থিক লাভেরও একটা সম্ভাবনা রয়েছে। কোন 5টি রাশি, সেই 5টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে মেষ রাশি। শুক্রের রাশি পরিবর্তনে শুভ প্রভাব দেখা দিতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে শুক্রের কৃপায় আপনার সুখ সম্পদ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা হচ্ছে। আর্থিক লাভের কারণে আপনার মন ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তারা নতুন ব্যবসা ক্ষেত্রে অফার আসতে পারে এবং আপনার যদি কোনো ভবিষ্যতে পরিকল্পনা করে থাকেন যে আপনি এটা করবেন, সেই পরিকল্পনাও কিন্তু আপনার এ সময় সফল হতে পারে এবং আপনার অনুকূলে সব কিছু আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় দেখা যাচ্ছে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ঘুরতে যাওয়ার বা ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 2রা ডিসেম্বর থেকে আপনার সমাজে যে সামাজিক কর্মকাণ্ড আছে সেগুলোও কিন্তু আপনার পজিটিভ দিকে যাবে। সমাজের সাথে আপনার একটা যোগাযোগ বাড়বে। এ সময় আপনার সম্মান খ্যাতি উভয়ই বাড়তে পারে। এই শুক্রের ট্রানজিট আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসতে চলেছে যারা মেষ রাশির রয়েছেন। সেকেন্ড হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন। শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি গ্রহ। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের অবস্থান পজিটিভ ফলদায়ী হবে। যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা স্বপ্ন দেখছেন, তাদের এ সময় কিন্তু মনোবাসনা পূর্ণ হতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্র যে রয়েছে, কর্মক্ষেত্র অর্থাৎ কাজের জায়গাটায় কিছু হলো পজিটিভ রেজাল্ট পাবেন। হয়তো আপনার জীবনে কোনো এ সময় সুযোগ আসলেও আসতে পারে। আপনাকে শুধু সুযোগের সৎ ব্যবহার করতে হবে। যারা এই সময় কিছু নতুন কাজ করতে চান, হয়তো নতুন কিছু ব্যবসা বা নতুন কিছু করতে চান, তাদের জন্য এই 2রা ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে সময়টি কিন্তু পজিটিভ অনুকূল থাকবে। আপনার যারা বৃষ রাশি রয়েছেন, এই সময়টি আপনার ভালো যাবে। আপনার অর্থাৎ বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কথাবার্তা এবং আপনার আচরণ যে আছে, আপনি যদি কারোর সাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে সংযত থাকতে হবে এবং আপনার ব্যবহার ভালো রাখতে হবে। আচরণ আপনাকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি ভালো রেজাল্ট পেতে পারেন যারা বৃষ রাশি জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ।
শুক্র গ্রহের ট্রানজিস্টের কারণে কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা কর্মের সন্ধানে অনেক দিন ধরে চেষ্টা করছেন, ভালো কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো কোনো কাজের সুযোগ আপনার এই সময়টা আসলেও আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কর্ম হয়তো করছেন, কিন্তু আপনি আরও বেটার কিছু চিন্তা ভাবনা করছেন, সেই ক্ষেত্রে নতুন কিছু সন্ধান চাকরির আসতে পারে। আপনি যদি নিজে কিছু কাজ শুরু করতে চান তবে এটি করুন, একটি ভালো সুযোগ বা ভালো সময় আসছে, সফলতা অর্জনের সব কিছু সম্ভাবনা আছে এই সময়টি। চেষ্টা করুন প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করার, সেক্ষেত্রে দেবী লক্ষ্মীর আপনি আরও আশীর্বাদ পাবেন। অর্থের অভাব আপনার হবে না, আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। যারা প্রেম করছেন, প্রেম জীবনের জন্য এই সময়টি ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন, আপনাদের সম্পর্ক একটা মধুর হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে পরিবর্তনশীল আবহাওয়ার জন্য স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ এই সময়টা আবহাওয়ার অনেক পরিবর্তন হয়, সেই জন্য অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন আছে যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি যারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের রাশি পরিবর্তনের সুবিধা দেখতে পাবেন। যারা কর্মসন্ধানে রয়েছেন, কোনো কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে ভালো কোনো পজিটিভ সুখবর পেতে পারেন এই সময়টা। যারা চাকরি করছেন, চাকরিজীবী যারা রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের জন্য একটা পজিটিভ কিছু আছে, পদোন্নতির একটা সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধির যোগ হতে পারে। পারিবারিক জীবন আপনার ভালো, অর্থাৎ সুখী হবেন, পরিবারে সুখ থাকবে, দাম্পত্য জীবনে সুখ থাকবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন, শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে। এটি আপনার কর্মজীবনের জন্য, অর্থাৎ কেরিয়ারের জন্য একটি সুবর্ণ সময় হতে চলেছে। এই সময় আপনার সততা এবং আপনার পরিশ্রম, কঠোর পরিশ্রম যেটা আপনি করে থাকেন সবসময়, সেটা কিন্তু আপনার আরও বেশি কঠোরতা এবং সততার সঙ্গে কাজ করা উচিত। এটি আপনাকে একটি নতুন অবস্থান পেতে সহায়তা করবে। আপনি যে অবস্থানে আছেন তার থেকেও ভালো পজিশনে আপনি যেতে পারবেন। যারা তাদের কাজ করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা আপনারা অবশ্যই আপনাদের যে মনোবাসনা, যা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে অবশ্যই পারবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, এতে করে আপনি কিছু লাভবান হতে পারেন যারা মকর রাশি রয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, দেখুন, গ্রহ কোনো সময় এক জায়গায় স্থির থাকে না। সবসময় একটি গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে। যখনই কোনো গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে, তখনই 12টা রাশির উপর তার কম বেশি প্রভাব পড়ে। তাই শুক্রের এই পরিবর্তন, শুক্র 2রা ডিসেম্বর ঘর পরিবর্তন করছেন, অর্থাৎ রাশি পরিবর্তন করছেন, সে মকর রাশিতে যাচ্ছেন। মকর রাশিতে অধিপতি হচ্ছে শনি, আর শুক্র দুটোই হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক। তাই পাঁচটি যে রাশি রয়েছেন তাদের কিছু পজিটিভ ভালো হতে চলেছে, সেই নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন, অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা 2025 সাল মেষ রাশিটা শুরু করেছি, প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা। 2025 সাল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত এরম যাবে, প্রত্যেকটা বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। অবশ্যই আপনারা দেখবেন, অনুরোধ রইল। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি।